আধার কার্ড বাতিলের চিঠি এলো পরিবারের হাতে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়েছে বলে গত মঙ্গলবার পোস্ট অফিস থেকে এমন চিঠি পেয়েছে মালদা হবিপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর খোট্টাপাড়ার একই পরিবারের 3 সদস্যের। কিন্তু সেই চিঠি বয়নের কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের, যদিও এরা কেউই সংবাদ মাধ্যমের সামনে আসতে নারাজ। চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা অমৃত হালদার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। ঘটনাটি জানা নিয়ে এই ধরনের ঘটনা ঘটলে গোটা ঘটনা তদন্ত ভিডিও করবে দাবি আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেত্রী বাসনা মণ্ডলের। এই যে চিঠি আমি বাড়িতে ছিলাম না, আজকেই আমি পেলাম। এসে আমি যখন ফোন করে বললো যে একটা চিঠি এসছে, আধার বাতিল হয়ে গেছে, তখন খুব কষ্ট পেয়েছি। মানে এত কষ্ট যে আমি মনে হলো যে আমি আজকে আত্মহত্যা করে দেবো, এমন কষ্ট যে কারণ আধার ছাড়া সব কিছু হচ্ছে না। এবার আমার বউ আছে প্রেগনেন্ট, তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব, ব্যাংকে টাকা তোলার জন্য গেছি, ব্যাংকে টাকা উঠছে না। তো এত কষ্ট নিয়ে কি করে বাঁচবো? আমার সব কিছুই আছে। আমরা আধার কার্ড আছে, এটা আমার প্যান কার্ড আছে, এটা ভোটার কার্ড আছে যেটাতে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি, এটা আমার রেশন কার্ড আছে, রেশনটাও বন্ধ। এখন রেশন উঠাতে যাচ্ছি, সেটাও উঠছে না। তাহলে কি করে খাবো? আমরা গরিব মানুষ। আমরা এক দোকানে কাজ করতাম, অনেক ধার দেনা করে একটা টোটো নিয়েছি, টোটোওয়ালাকে টাকা দিতে পারছি না, ভয়ে টোটো বের করতে পারছি না, যে হয়তো টোটোটা নিয়ে নিবে এই ভয়ে। এই যে আমার যে ব্যাংকের এটা বই, এখন আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার যেন আধার কার্ডটা ঠিক হয়ে যায়, নইলে আমি খুব কষ্ট পাচ্ছি আর কি। কথা বলতে গিয়ে আমি মানে ভিতর থেকে কথাগুলো বের হচ্ছে না, এত কষ্টে বলছি। হ্যাঁ, আমি শুনেছি অনেকেরই হয়েছে, খবরেও দেখছি অনেকেই হয়েছে। অনেকের কথা বলতে নিজেরটাই আগে বলছি, নিজেরটাই এরকম হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এটা আমারটা ঠিক হোক, এটাই আমি চাই। কার কার হয়েছে? আমার আর আমার স্ত্রীর হয়েছে, আমার ছেলেটার হয়নি। আমি ব্যাংকের টাকাটা যদি না উঠাতে পারি, আমি চিকিৎসা করতে পারছি না। সে অসুস্থ আছে, তাকে সুস্থ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু টাকা দরকার। টাকা না হলে তো আমরা দিন আনি দিন খাই এমন লোক। তো এখন পড়াশোনা যায় না, কাকে বলবো, কি করব আমি ভেবে পাচ্ছি না। এটা গতকালকে চিঠি এসছে ওনাদের বাড়িতে, তারপরে আমার কাছে গেছিলো, আমার কাছে চিঠিগুলো নিয়ে গেছিলো। দেখলাম এক পরিবারের 3 জনের আধার কার্ড বাতিলের। এটা আমি ভালো করে দেখলাম পড়ে, যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপারসপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে। সেটা নিয়ে আমি আমাদের দলগতভাবে, আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি, কমিটিতে যুব, তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি। আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে, এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবো, যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে, এই সমস্যা যেন না পড়ে, তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি। আমি এই বিষয়ে কিছু জানি না, তাহলে এখন যদি আমি জানতে পারি, যদি আমি তাহলে যেটা হয়তো অফিসে গিয়ে ওরা কারেক্ট করবে, যদি সেখানে হয় তাহলে বিডিও সাহেব দেখবেন ব্যাপারটা। আমাকে কোনো কিছুই জানায়নি না। যদি কারো ভুল থাকে তাহলে তো সেটা সংশোধন করা দরকার আছে, কিন্তু আমরা আতঙ্কিত আছি যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে যে বিজেপি সরকার, তারা লাগাতারভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এই যে আজকে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে যে আধার কার্ড বাতিল করে দেওয়া হবে, তাদেরকে বহিরাগত বলা হবে, যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত হয়ে যায় এবং তারা বিজেপির পক্ষে চলে যায়। বিজেপির যে দালালগুলো ঘুরে বেড়াচ্ছে এলাকায়, সে দালালগুলো এই সমস্ত মানুষের কাছে পৌঁছে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু আমরা অত্যন্ত গর্বিত যে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী গতকালকে ঘোষণা করেছেন যে এই ধরনের যদি কোনো ঘৃণ্য চক্রান্ত বিজেপি সরকার করে, তাহলে রাজ্য সরকার এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজন পড়লে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এই ধরনের কার্ড বিতরণ করা হবে। যতই চেষ্টা করুক বিজেপিরা মানুষকে এরকম ষড়যন্ত্রের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সরকারের মেরুদণ্ড ভেঙে দিবার ঘৃণ্য চক্রান্ত করুক না কেন, দালালি করুক না কেন, মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করবে না। এগুলো কাজ করে আরও মানুষ তা থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং মমতা ব্যানার্জিকে আরও বেশি করে মানুষ সমর্থন করছে। দেখুন, আধার কার্ড আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন কারো আধার কার্ড বাতিল হবে না। কোথাও কোনো টেকনিক্যাল ফল্ট আছে, কোথাও গন্ডগোল আছে, সেই জন্য তার ইনকোয়ারি এসছে। আর এটা নিয়ে পশ্চিমবাংলার মাননীয়া
রাজনীতি করতে চাইছে, আধার কার্ড নিয়ে রাজনীতি। সন্দেশখালীতে অন্যায়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবাংলায় আধার কার্ড নিয়ে রাজনীতি করতে চাইছে। কারো আধার কার্ড বাতিল হবে না, তা প্রত্যেকের আধার কার্ড সংশোধন হবে, সঠিক হবে। কোথাও কোনো কোয়ারি থাকলে, কিছু থাকলে সেটা অনলাইনে অ্যাপ্লাই করে বা আমাদের বলেছেনই সবাই, অ্যাপসে ডাউনলোড করে ঠিকঠাক করে দেওয়া হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না এতে। কিন্তু সবচেয়ে লজ্জাজনক ঘটনা, পশ্চিমবাংলার মা বোন কাঁদছে, সন্দেশখালীর মা বোন কাঁদছে গোটাটাই, সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই রাজ্য সরকারের বিভিন্ন কথাগুলো বার হয় যে কেন্দ্রীয় সরকার এটা, কেন্দ্রীয় সরকার ওটা, এইরকম কথাগুলো বলতে দেখা যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে আধার কার্ড তো মানুষের টেকনিক্যাল ফল্টের জন্য গন্ডগোল হতেই পারে, বা সংশোধনের নোটিশ আসতেই পারে, বা আর কিছু হতেই পারে, বিভিন্ন কাজে হয়। ব্যাংক যেরকম করে আর কোথাও গন্ডগোল করলে KYC থেকে শুরু করে বিভিন্ন কাগজগুলো জমা দিতে হয়। তো সবচেয়ে লজ্জা লাগে যে তাদের পাশে থেকে তাদের আধার কার্ড সংশোধন করা, ভারতীয় জনতা পার্টি সেই আধার কার্ড হোল্ডারদের পাশে আছে, তাদের ঠিকঠাক করে দেওয়া, কারো বাতিল হবে না, সঠিকভাবে তারা আবার আধার কার্ড হয়তো সংশোধনের মাধ্যমে পেয়ে যাবে, সেই ব্যবস্থা করা, তার পাশে থাকা না। সেটাকে নিয়ে মাননীয় দলবল তোলামূল দুর্নীতিবাজ চোররা রাজনীতি করবে, এটাই তো ওদের লক্ষ্য, আর কিছুই। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।